সূরা রহমান তেলাওয়াত করছেন বাবা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের সুরেলা কণ্ঠে এই সূরা রহমান যখন তেলাওয়াত শুরু হয়ে গেছে, একের পর এক লিডারেরা দয়ার নবী সাহাবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিল। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন তেলাওয়াত শোনাচ্ছে, এদিকে আবু জেহেলের কানে ওই দয়ার নবীর সাহাবার কোরআন তেলাওয়াত চলে গেল। আবু জেহেল আর সইতে পারল না, রাগে গরম হয়ে গেল, রাগে ফেটে গেল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের সামনে এসে আবু জেহেল সাপাটে চড় মেরে দিয়েছে বাবা। আর যেই না চড় মেরেছে, যেই না থাপ্পড় মেরে দিয়েছে, ওই আব্দুল্লাহ বিন মাসউদ ওই বাচ্চা সাহাবার কানের পর্দাটা ফেটে কান থেকে ঝরঝর করে রক্ত ঝরে যায়। গোটা শরীরের জামা কাপড়টা একেবারে রক্তাক্ত হয়ে যায়। রাসূলের সাহাবা কান দুটো ধরে, কানটা ধরে দয়ার নবীর দরবারে যে হাজির। দয়ার নবী সাহাবার কান্না দেখে দয়ার নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে বা দয়ার নবী কাঁদছেন, সাহাবা কাঁদছেন। রাসূলের কান্না দেখে অন্য সাহাবারা তারাও কান্নাকাটি শুরু করেছে। ঠিক সেই সময় হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির এবং হাসতে হাসতে এসে হাজির। রাসূল বলছেন, আমার জিবরাইল, আমার সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদের কান ফাটিয়ে দেওয়া হয়েছে, কান থেকে রক্ত বার হয়, তার শরীরটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে। জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার সাহাবার কান্না দেখে থাকতে পারলাম না, আমিও কান্না শুরু করেছি। হে জিবরাইল, আমার কান্না দেখে আমার সাহাবারা তারাও কান্না শুরু করেছে, আর তুমি কি পরিবেশ বোঝো না? তুমি হাসতে হাসতে এখানে উপস্থিত। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাদের এই চোখের পানিটা মুছে দেওয়ার জন্য আমি জিবরাইল আমাকে আয়াত নাজিল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, সানাসিমুহু আলাল খুরতু। যদি আবু জেহেল তার ওই অত্যাচার বন্ধ না করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আগামীতে যেয়ে আল্লাহ পাক ওই আবু জেহেলের নাকটা ফাটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সানাসিমুহু আলাল খুরতু, আল্লাহ পাক বলেছেন আবু জেহেলের নাক ফাটিয়ে দেবে। কেন? যদি ও অত্যাচার বন্ধ না করে, ইসলামের ছায়াতলে যদি আশ্রয় না নেয়। একটু মাইকে আসেন, আপনারা মাইকে আসেন, মাইকে এসে কথা বলেন। কোন পরিবেশ নেই, কি অবস্থা এখানে বুঝতে পারলাম না। মেজাজটাই খারাপ করে দিচ্ছে, শুরু থেকেই নেই অসুবিধা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা শুনে খুশি হবেন না দুঃখিত? খুশি। আমি ঘটনাটা একেবারে শর্ট করে দিচ্ছি। হ্যাঁ, রাসূল পাক মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বদরের যুদ্ধ কায়েম হবে। এই লম্বা ঘটনা, সময় সংক্ষেপ, একটু পরেই বক্তায় আসবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বদর প্রান্তে 180 কিলোমিটার দূর। রমজান মাসে 17 রোজায় ওই বদরের যুদ্ধ হয়েছিল বাবা। সাহাবায়ে কিরামরা সকলে রোজা ছিলেন, পায়ে হেঁটে ওই 180 কিলোমিটার দূরে জিহাদের উদ্দেশ্যে বদর প্রান্তে গিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যে দেখলেন যে বদর প্রান্তের দুটো ভাগ, একটা ভাগে এঁটেল মাটি আর একটা ভাগে বালি মাটি। এঁটেল মাটিটা শুকনো, বালি মাটিটা শুকনো। আচ্ছা, বালি মাটি শুকনো যদি হয় তো ধুলো উড়বে বেশি, নাকি বলেন? পাটা সরে যাওয়ার ভয় আছে, পা ডেবে যাওয়ার ভয় আছে, আছে না নাই? বালির উপরে পা দিলে কি পা ঠিক থাকে না ডেবে যায়? ডেবে যায়, সরে যায়। তাহলে যুদ্ধ করার জন্য বালি মাটিটা কি উপযুক্ত না এঁটেল মাটিটা উপযুক্ত? একটু উত্তর দেন। এঁটেল মাটিটা। রাসূল যে দেখলেন যে ওই বদর প্রান্তে যে এলাকাটা এঁটেল মাটি এলাকা, ওই এঁটেল মাটি এলাকাটা ওই কাফেররা দখল করে নিয়েছে, আর বালি মাটিটা সাহাবায়ে কিরামদের ভাগ্যে জুটেছে। আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ
আমি দয়া নবী মুহাম্মদ আজকে যদি আপনি চান এই দুনিয়ার বুকে ইসলামের নাম ইসলামের গন্ধটা একেবারে মুছে যাক, তাহলে আজকের দিনে এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি মুহাম্মদ আমার হারের টুপিটা পরাজয়ের টুপিটা আমি মুহাম্মদ আমার মাথায় পরিয়ে দেন। আর আল্লাহ আপনি যদি চান গোটা পৃথিবীতে আপনার নামটা ছড়িয়ে যাক, ইসলামটা দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাক, আল্লাহ তাহলে আজকের দিনে আমি মুহাম্মদ জয়ের টুপিটা আমার মাথা গায়ে পরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন আর আল্লাহ পাক একের পর এক দোয়াগুলো কবুল করতে গেছেন। জোরে বলুন। দয়া নবী বললেন ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই যে এঁটেল মাটিটা কাফেররা দখল করেছে, ওই এঁটেল মাটিটাকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে পেছল করে দিতে পারেন না, একটু স্লিপ কি করতে পারেন না? ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই বালি মাটি যেটা আমাদের ভাগ্যে জুটেছে, একটু বৃষ্টি বর্ষণ করে বালি মাটিটাকে একটু এঁটেল করে দেওয়া যায় না? জোরে বলুন, আর একটু জোরে বলুন নারে তাকবীর। দয়ার নবী দোয়া করছেন, হাত লাগাতে দেরি হয়েছে, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করেছে, এঁটেল মাটিটা পেছল হয়ে গেল, স্লিপ হয়ে গেল, আর বালিটা এঁটে গেল। যুদ্ধের জন্য এখন উপযুক্ত কোনটা? বালি মাটি। আর এঁটেল মাটিটা অনুপযুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি থেমে যাওয়ার পরে রাতের বেলা সাহাবায়ে কিরামদের সঙ্গে নিয়ে, সঙ্গে আছেন সেই বাচ্চা সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ, উনিও সঙ্গে আছেন। রাসূল ওই বদরের ময়দানে টহল দিচ্ছেন রাতের বেলা, আর সাহাবায়ে কিরামদেরকে বলছে, আমার সাহাবারা এই জায়গায় আবু জেহেল মরবে, ওই জায়গায় অমুক মরবে, ওখানে অমুক মরবে, এই জায়গা নির্দিষ্ট করছেন আর এক এক করে কাফেরের নাম বলছেন। আচ্ছা, রাসূল যখন জায়গা নির্দিষ্ট করে আবু জেহেলের নামটা বললো যে এখানে আবু জেহেল বলবে, সঙ্গে যারা রাসূলের সাথীদ্বয় সাহাবারা ছিলেন ওর মধ্যে সবথেকে কার আনন্দ বেশি হয় বলে মনে হয়? বাচ্চা সাহাবা। আপনারা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আমার সাহাবারা এখানে আবু জেহেল মরবে, তো ওই বাচ্চা সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ সবথেকে বেশি আনন্দ পেয়েছিলেন, কারণ কানের পর্দা যে আগে ফাটিয়ে দিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল, লম্বা আলোচনা আমি বলছি না, যুদ্ধ শেষ হয়ে গেল, তলোয়ারের আওয়াজ বন্ধ, ঘোড়ার পার শোনা যায় না, ঘোড়ার ডাক শোনা যায় না, একেবারে স্তব্ধ। কাফেররা পিছু হটেছে, রাসূল পাক জয়লাভ করেছেন। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা যুদ্ধের ময়দানটা ঘুরে এসো, কাফেররা দেখো কে কোথায় মরেছে, আর আমাদের মুসলমান সৈন্য যারা আঘাত পেয়েছে তাদেরকে তুলে নিয়ে এসে চিকিৎসা করো। যে আব্দুল্লাহ বিন মাসউদ উনি দৌড়ে গিয়েছেন যে রাসূল বলেছিলেন যে এখানে আবু জেহেল মরবে, দেখি মালটা মরেছে কিনা। যে দেখলেন যে হাত কাটা পা কাটা, একবার নিথর হয়ে পড়ে আছেন, কিন্তু এখনো মরেনি, সামনে আজরাইল আছে, মানে একটু পরে জানটা কবজ। আব্দুল্লাহ বিন মাসউদ কিন্তু ভুলেনি, আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যদি আবু জেহেল তার যদি ওই মানে অত্যাচার বন্ধ না করে তাহলে তার নাক ফাটিয়ে দেওয়া হবে। সানাসিমুহু আলাল খুরতুম। আব্দুল্লাহ বিন মাসউদ দেখলেন মরিনি, নাকও ফাটেনি। উনি কি করলেন, পায়ের তলার দিকে তাকালেন, দেখলেন কিছু ছোট ছোট পাথর আছে, ওই পাথরগুলো হাতে তুললেন। আর যেমন দেখবেন বাচ্চারা গুলি খেলে না, গুলি খেলে তো নাকি, ওই গুলি খেলার সময় এম করে করে মারে না অন্য গুলিতে, আব্দুল্লাহ বিন মাসউদ উনি পাথরগুলো হাতের থেকে নিয়ে একটা করে ওই আবু জেহেলের নাকে এম করে মারছেন আর বলছেন, আল্লাহর আয়াত সত্য হলো, আল্লাহর আয়াত সত্য হলো, আল্লাহর আয়াত সত্য হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাক ফেটে গেল, তার কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের গর্দানটা কেটে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী হয়ে গেল। বোঝাতে চেয়েছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগে ইসলাম ধর্মটা প্রচার করা অত্যন্ত কঠিন ছিল। কোরআন তেলাওয়াত মানুষের সামনে মানে শোনানো এটা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। এটা বোঝানোর জন্য এই ঘটনা আমি ছোট্ট আকারে বলার চেষ্টা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে ইসলাম প্রচার শুরু করলেন।
তবে প্রচারের আগে রাসূল যখন বলছেন আল্লাহ এই যুগে তো ইসলাম ধর্ম প্রচার করা অনেক কঠিন ব্যাপার, আল্লাহ পাক বলছেন যে রাসূল আপনি ভয় করবেন না, আমি আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি আপনার দিন প্রচার করে যান, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষের আঘাত থেকে আপনাকে বাঁচিয়ে দেব। জোরে বলুন। ইসলাম ধর্ম প্রচার প্রসার হচ্ছে, নবীজির কাছে যেই আসে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে। একের পর এক ইসলাম যখন বড় হতে চলেছে, মক্কার বড় বড় লিডারেরা তারা দারুন নাদওয়া নামক একটা মিটিং, মানে দারুন নাদওয়া নামক একটা ঘর, সেই ঘরের মধ্যে মিটিং ডেকেছে। মিটিং কিসের মিটিং? ইসলামকে মুছে দেবে, মুহাম্মদকে মেরে দেওয়া হবে, সেই মিটিং ডেকেছে। মিটিং এর মধ্যে যেমন তেমন মানুষ অ্যাটেন্ড করতে পারবে না। পারবে কারা? যাদের বয়স 40 বছরের ঊর্ধ্বে। একজন ব্যক্তি নাম হচ্ছে আবু জেহেল, তার একটু বয়স অল্প ছিল, অত্যন্ত মেধা এবং কূটনৈতিক যুক্তি থাকার কারণে, বুদ্ধি থাকার কারণে তাকেও ওই মিটিং এ শরীক করে নেওয়া হয়েছে। ইসলামের বিরুদ্ধে মিটিং হচ্ছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার মিটিং, ইসলামকে মিটিয়ে দেওয়ার মিটিং, নবীজিকে মেরে দেওয়ার মিটিং। সেই জায়গায় শয়তান থাকবে না? হতে পারে? একটু বলেন, হতে পারে? শয়তান তো থাকবেই। শয়তান সুন্দর লেবাস ধারণ করে ওই মিটিং এ অ্যাটেন্ড করেছে। একটা অচেনা মানুষের আকৃতি, মানুষ চিনতে পারছে না কি ব্যাপার, আমাদের একটা পার্সোনাল মিটিং এর মধ্যে একটা অচেনা মানুষ এসে হাজির। উনি তখন ভদ্রভাবে, মানে বড় হুজুর, বড় মাওলানা, উনি ভদ্রভাবে ওই মানুষদেরকে ডাক দিয়ে বলছে, যদি আমি থাকলে আপনাদের অসুবিধা হয় থাকবো না, চলে যাচ্ছি। আমি মনে করেছিলাম কিছুটা হয়তো বুদ্ধি দিয়ে আপনাদের সহযোগিতা করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি থাকেন। প্রস্তাব, একের পর এক প্রস্তাব দেওয়া হচ্ছে। আচ্ছা, এই বর্তমানে ইসলামকে মিটিয়ে দেওয়ার কিন্তু মানে পন্থা চলছে, চলছে কি চলছে না? দুনিয়া শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামকে মিটিয়ে দেওয়ার এ ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আমি আপনি শুনেছি না, বর্তমানে একটা জিহাদ হচ্ছে, যুদ্ধ চলছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে। গোটা প্যালেস্টাইন মানে ফিলিস্তিনের মুসলমানরা দীর্ঘ 75 বছর ধরে নিজের জন্মভূমিটা দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই স্বাধীন করতে যেয়ে তারা কত জীবন হারিয়েছে। জেলখানা হয়ে আছে প্যালেস্টাইনটা। পানি খেতে গেলেও অনুমতি লাগে, খাবার খেতে গেলেও অনুমতি লাগে। নিজের মসজিদ, যে মসজিদটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে ইমামতি করেছিলেন। জোরে বলুন। সেই মসজিদটায় নামাজ পড়তে গেলেও ইসরায়েলের সৈন্যদের পারমিশন লাগে। এ জওয়ান যুবকেরা, বর্তমান প্যালেস্টাইনের অবস্থা অনেক খারাপ অবস্থা। মুসলমানরা একেবারে জড়সড় হয়েছে। বা দুটো রাকাত নামাজ পড়বে সেটাও স্বাধীনভাবে পড়তে পারে না, সন্তানগুলোকে ইসলামী শিক্ষা দেবে সেটাও তারা পারে না। এ জওয়ান যুবকেরা, স্ত্রীগুলো ধর্ষিতা হচ্ছে, সেটা থেকেও বাঁচাতে পারছে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে মসজিদ সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সমস্ত মসজিদের মধ্যে হযরতে নবী সুলাইমানের হাতে গড়া মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, তার নামটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তুলেছেন। সেই মসজিদে আকসায় মুসলমানরা নামাজ পড়তে পারে না। বাবা, একের পর এক তাদের উপর হামলা করা হয়। মুসলমানদেরকে আজকে সন্ত্রাসী উপাধি দেওয়া হয়েছে। মুসলমান তারা জন্মভূমি স্বাধীন করাটা যদি সন্ত্রাসী হয়ে থাকে, বাবা, নিজের জন্মভূমি স্বাধীন করা যদি সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে একটু বলুন বলুন বলুন, এই ভারতবর্ষ যখন ব্রিটিশদের পরাধীনে ছিল, বাবা, স্বাধীন করার জন্য, স্বাধীন করার জন্য ক্ষুদিরাম বসু সেও লড়াই করেছিল, ফাঁসি হয়েছে তার। নেতাজি সুভাষ চন্দ্র বসু তার জন্মভূমিকে স্বাধীন করার জন্য সেও লড়াই করেছে। এরা কি সবাই সন্ত্রাসী হতে পারে?
একটু উত্তর দেন, একটু জোরে উত্তর দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা যদি আজকে এই নিজের মসজিদ ওই বাইতুল মুকাদ্দাসটা যদি স্বাধীন করার জন্য তারা যদি লড়াই করতে যে, নিজের জন্মভূমি লড়াই করে স্বাধীন করতে যে যদি সন্ত্রাসী উপাধি দিয়েছে আজকে পশ্চিমা মিডিয়া যারা, তারা উঠে পড়ে লেগেছে বাপ। এ জওয়ান যুবকেরা, বর্তমান সময়ে মুসলিম ছাড়া অমুসলিম যারা রয়েছে সকলে কিন্তু তলে 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 সব এক জায়গায় হয়ে আছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যতই মুসলমান ইহুদি নাসারাদের সঙ্গে মিলেমিশে থাকুক না কেন, ওরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইহুদি বা নাসারা খ্রিস্টান যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তারা তোমাদের উপর রাজি হবে না। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আরো কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা গো, ঈমান আনার পরে যদি নামাজ ঠিকমতো পড়ে যাও, রোজা যদি ঠিকমতো পড়ে যাও, যাকাত যদি ঠিকমতো আদায় করে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নেক আমলগুলো যদি আমার আদেশ নিষেধগুলো দিয়ে মেনে চলে যাও, আমার রাসূল যেগুলো আদেশ করেছেন সেগুলো দিয়ে মেনে যাও, আমার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো দিয়ে মেনে যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম, পূর্বে যেমন মুসলমানরা দুনিয়ার বুকে রাজত্ব চালিয়েছে, দুনিয়ার বুকে যেমন বাদশাহিত্ব চালিয়েছে, মুসলমান যেমন দুনিয়ার বুকে খলিফা ছিলেন, আমি আল্লাহ ওয়াদা করলাম, আজ যদি তোমরা ঈমান আনার পরে নেক আমলগুলো আঁকড়ে ধরো, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার বুকে দ্বিতীয়বার আবার তোমাদের বাদশা বানাবো। জোরে বলুন। শুধু তাই নয়, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। সমস্ত কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব। জোরে বলুন। আজকে তারা অত্যন্ত অসহায়, আমরা তো সেখানে যে লড়াই করতে পারবো না, সম্ভব না। কমপক্ষে তো 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করতে পারি কি না? দোয়া করবেন সকলে যে আল্লাহ যেন মুসলমানদের জয় বা মুসলমানদের আল্লাহ পাক যেন সারাটা জীবন ধরে ইজ্জতের সঙ্গে এই দুনিয়ায় বসবাস করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মসজিদ কেন বন্ধ করবে না? ফজরের আযান যখন হচ্ছে 100-এর মধ্যে 90% মানুষ তারা নামাজ পড়ে না, শুয়ে থাকে। 10% মানুষ তারা ওই আযান শুনে ওঠে, বরং আযান যদি দেরি হয় তাদের গা ব্যথা হয়। কি ব্যাপার, মসজিদ সঙ্গে আযান দেয় না কেন? আর যদি 90% মানুষ আযান যদি না হয় তাদের ভালো লাগে। বর্তমান কিন্তু সরকার এটা বলেছেন যে ফজরের আযান দেওয়ার দরকার নেই, ফজরের আযান মাইকে দেওয়া বন্ধ করতে হবে। কেন বলেন দিদি? একদিকে 10% মানুষ আর একদিকে 90% মানুষ, এই আযান বন্ধ হবে কি হবে? হ্যাঁ, বন্ধ কি নরেন্দ্র মোদী করছে বলে মনে হয়? আমার আপনার মতো ছদ্মবেশে থাকা কিছু নরেন্দ্র মোদী মুসলমান রয়েছে, বা তারা উঠে পড়ে লেগেছে মসজিদ বন্ধ করার জন্য, আযান বন্ধ করার জন্য। প্রতিদিন আল্লাহর নিয়ামত খাচ্ছি আর বেলজ্জতি মতন তারা ঘুরে ফিরে বেড়াচ্ছি, কিন্তু আল্লাহ পাকের যে আযান হচ্ছে, ডাক দিয়েছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ি না। মসজিদে যদি 10টা কাতার হয়, একটা কাতারও ভরে না, তো মসজিদ বন্ধ করবে না, তা কে করবে? মসজিদ তো আমি আপনি বন্ধ করছি, কোন ইসলাম বিদ্বেষী মানুষ তারা বন্ধ করছে না। আমি আপনি যদি নামাজ না পড়ি, আর খোদার কসম করে বলছি, যদি মসজিদ বন্ধ হয়ে যায়, আযান বন্ধ হয়ে যায়, কিয়ামতের দিন ওই আযান বন্ধ হওয়ার জন্য, মসজিদ বন্ধ হওয়ার জন্য আপনি দায়ী, আপনাকে জবাবদিহি করতে হবে। সকলের কাছে অনুরোধ করব, মসজিদ বন্ধ করবেন না, আযান বন্ধ করবেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদিয়ানা, নাসারানা, খ্রিস্টানি মতবাদ নিয়ে চলবেন না। আল্লাহর হুকুম মেনে চলুন। মসজিদ বন্ধ করার চেষ্টা করবেন না। আপনি কিন্তু অজান্তেই মসজিদ বন্ধ করে ফেলছেন।
যে কথা বলছিলাম বাপ, ইসলাম ধর্ম মিটিয়ে দেওয়ার জন্য মিটিং হচ্ছে, শয়তান সেখানে উপস্থিত। সেখানে মিটিং এ সর্বপ্রথম প্রস্তাব কি হলো যে মুহাম্মাদকে ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া যাক। যদি ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া যায় তাহলে মুহাম্মদ কি হবে, ও আর দিন প্রচার করতে পারবে না, ইসলাম ধর্ম মুছে যাবে। একের পরে এক রায় নেওয়া হচ্ছে, সবাই বলছে ঠিকই আছে। কিন্তু মিটিং এ কে আছে? বড় হুজুর শয়তান। শয়তানকে বলা হচ্ছে যে আপনি বলেন আপনার রায়টা কি? উনি বলছে চলবে না, এ রায় মানতে পারলাম না। কেন? বলছে মুহাম্মাদকে যদি তোমরা ঘরের মধ্যে আটকে দাও, কোনদিনই সম্ভব না মুহাম্মাদকে আটকানো। তার কারণ মুহাম্মাদের যে ভক্ত আছে, মুহাম্মাদের যে সাহাবারা আছে, নিজের জীবনটা দিয়ে হলেও মুহাম্মাদকে বার করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রস্তাব কাজ করলো না। দ্বিতীয় নম্বর প্রস্তাব, তাহলে কি করা যাক, এই দেশ থেকে বার করে দেওয়া যাক। একের পর এক রায় নেওয়া হচ্ছে, সকলে রায় দিল ঠিক আছে তাই হোক, ঘরের মধ্যে যদি থাকলে ওকে নিয়ে চলে যায় তো দেশের বাইরে করে দাও, ও দেশ থেকে বার করে দেওয়ার পরে আর এখানে ঢুকতে পারবে না। একের পর এক রায় নেওয়া হলো, সকলে রায় দিচ্ছে ঠিকই আছে, অসুবিধা নেই, এ প্রস্তাব ঠিকই আছে। শয়তানকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার রায়টা একটু বলুন, শয়তান বলছে তা হবে না। কেন? মুহাম্মদ অন্য দেশে যে দিন প্রচার করে যখন মানে বল শক্তি একটু বাড়িয়ে নেবে, ও মক্কার উপর হামলা করবে, আর হামলা করার পরে তখন কিন্তু আমাদের ছেড়ে দেবে না। তাহলে কি হবে? তৃতীয় নম্বর প্রস্তাব। ফাঁকড়া গল্প করছি না বাবা, কোরআন শরীফের মধ্যে এসেছে। তৃতীয় নম্বর প্রস্তাব কি? তাহলে মুহাম্মদকে মেরে দেওয়া যাক, কতল করে দেওয়া যাক। একের পর এক রায় নেওয়া হচ্ছে, সকলেই রায় ঠিকই দিয়েছে। শয়তানকে জিজ্ঞাসা করা হলো যে তোমার কি রায়? বলছে এই রায়টাই ঠিক আছে, এই রায়টাই ঠিক আছে। তবে মনে রেখো, এ কিন্তু আজকে দিনেই, আজকের রাতের বেলায় কিন্তু এই হামলা করতে হবে, মেরে দিতে হবে। কারণ গরমে না কাজ করলে ও পরে ঠান্ডা হলে আর মারা যাবে না। কারণ মিটিং এর একটা আলাপ আলোচনা যদি বাইরে ফাঁস হয়ে যায়, মুহাম্মদ যদি জেনে যায়, সমস্ত সিকিউরিটি অবলম্বন করবে, ওকে আর মারা যাবে না। ঠিক আছে আজকে রাতে হবে, তবে মানে শর্ত হলো এই মক্কার বড় বড় লিডার যারা আছে সকলে কিন্তু এই মানে হত্যাকাণ্ডে জড়িত থাকতে হবে। তার কারণ যদি আমরা সমস্ত গোত্র একদিকে থাকি আর মুহাম্মদকে হত্যা করার পরে যদি মুহাম্মাদের গোত্র, মুহাম্মাদের বংশ যারা আছে তারা যদি আমাদের সঙ্গে লড়াই করতে চায়, ওরা পারবে না। তার কারণ আমরা সবাই একদিকে, আর একদিকে মাত্র একটা বংশ বা একটা গোত্র। আর যদি তারা মিটিং করে সালিশ করে যদি বলে যে জরিমানা দিতে হবে, তাহলে যদি বিশাল একটা জরিমানা আমাদের উপর চাপিয়ে দেয়, তো আমরা সকলে মিলে, সমস্ত মানুষ মিলে ও জরিমানা আদায় করা সহজ হবে। সুতরাং সবাই মিলে কাজটা করা যাক। কবে করবে? কতটা কবে করবে? আজকের রাতে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযাম কুরবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইকতুলুকা আও ইখরিজুক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আমার নবী গো, আপনাকে মারার জন্য, আপনাকে ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামের একেবারে গোড়াটা মানে উবড়ে দেওয়ার জন্য আমার নবী গো তারা মিটিং শুরু করেছে। মিটিং এর মধ্যে তারা ষড়যন্ত্র করেছে। ওয়াইজিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। তিনটে পরামর্শ তারা করেছে, তিনটে প্রস্তাব তারা দিয়েছে। লিয়ুসবিতুকা ঘরের মধ্যে আটকে দেওয়ার কথা বলা হয়েছে, প্রস্তাব কিন্তু দাঁড়ায়নি।
তারপরে দ্বিতীয় প্রস্তাব হলো লিইউখরিজুকা, দেশ থেকে বার করে দেওয়ার প্রস্তাব সেখানে উল্লেখ করা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবও সেখানে দাঁড়ায়নি। ওয়ায়াকতুলুকা, এবং তৃতীয় নম্বর হলো তোমাকে, তো সে তৃতীয় নম্বর হলো আপনাকে তারা কতল করতে চায়, মেরে দিতে চায়। এ আমার রাসূল গো, এ আমার হাবিব গো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা একটা ষড়যন্ত্র করছে আপনাকে মেরে দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমিও তোমাকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করছি। জোরে বলুন। এ আমার রাসূল শুনে নেন, জেনে নেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা আপনাকে মেরে দেওয়ার পন্থা অবলম্বন করছে, আর আমি আল্লাহ পাক আপনাকে বাঁচানোর পন্থা অবলম্বন করছি। আল্লাহু খায়রুল মাকিরিন, সমস্ত ষড়যন্ত্র পরাস্ত হবে, আর আমি আল্লাহ পাক আমার পন্থা, আমার ষড়যন্ত্র, আমি আল্লাহ আমি কিন্তু জয়ী হব। জোরে বলুন, আর একটু জোরে হয় না? আল্লাহ পাক বলেছিলেন না, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল দিন প্রচার করে যান, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম মানুষের আঘাত থেকে আপনাকে বাঁচিয়ে দেব, বলেছিল না? তাহলে আজকের রাতে কতল হবে আল্লাহ পাক তার আগে জানিয়ে দিয়েছেন। রাসূল আপনাকে মেরে দেওয়া, আপনাকে ঘরের মধ্যে বন্দী করা, আপনাকে দেশ থেকে বার করে দেওয়ার প্রস্তাব সেখানে হয়েছিল, কিন্তু মেরে দেওয়ার রায়টা বাস্তবায়িত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। হে রাসূল আপনাকে হিজরত করতে হবে, আপনাকে হিজরত করতে হবে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের যাওয়ার পরে আপনারা ঘটনা শুনেছেন, আবু বকরের কাছে যাওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে যখন বললেন যে আবু বকর ঘরে কেউ নাই তো, রাসূল বললেন, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যারা আছেন তারা আমারই লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যেটা বলবেন একেবারে বাইরে যাবে না, এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাসূল বললেন আবু বকর আজকে কিন্তু হিজরত করব, আল্লাহ পাক হুকুম দিয়েছেন আমরা হিজরত করে চলে যাব। রাসূল বললেন, যখন আবু বকর তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস পূর্বে যখন আপনার একের পর এক সাহাবারা যখন বিদায় নিচ্ছেন, হিজরত করছেন, আমি আবু বকর সেদিন মনে করেছিলাম যে আমি আবু বকর, আমাকে যখন হুকুম দেওয়া হচ্ছে না, আমি আবু বকরই হয়তো রাসূলের হিজরতের সাথী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কিছু খাদ্যদ্রব্য এক জায়গায় করলেন, একটা পুটলি বাঁধলেন। পুটলি বাঁধার সময় দড়ির দরকার আছে। আবু বকর বাড়ির যারা কন্যা আছে, হয়তো আসমা আছে না, আসমাকে বলছেন মা দড়ি হবে? হয়তো আসমা বলছেন আব্বাজান কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে এখনো হিজরতের হুকুম আল্লাহ পাক আমাদের দেয়নি। আল্লাহ এই আব্বাজান এই নেন, আমার কাছে তো কোনো কিছু দড়ি নাই, তো আমার এই যে উন্না আছে, উন্নার এক সাইড থেকে আমি ছিঁড়ে দিচ্ছি, এটা পাড় হিসাবে দড়ি হিসাবে আপনি ব্যবহার করুন। কমপক্ষে আল্লাহ পাক যেন কিয়ামতের দিনে আমার এই দড়ির ওসিলা করে যেন আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন যে আমার নবীর হিজরতের সময় আসমা সাহায্য করেছে। বিদায় নেবেন, আবু বকর আসমাকে ডাক দিয়ে বলছেন আসমা আমরা আজকের বিদায় নেব, তবে মনে রেখো আজকে কিন্তু মদিনার রাস্তা ধরবো না, মদিনা থেকে অপোজিট অন্যদিকে গারে সুর, সুর নামক একটা গুহা আছে, ওই গুহায় আমরা 3 দিন থাকবো। 3 দিন, এই 3 দিনে তুমি একটা কাজ করবে, ছাগল চড়াতে যখন যাবে, সারাদিন অন্যদিকে ছাগল চড়াতে চড়াতে সন্ধ্যা যখন হবে, ওই ছাগলগুলো নিয়ে এই গুহার পাশে যাবে, আর যেয়ে দুধ দহন করে রাসূলের খেদমতে হাজির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সেটাই করেছিলেন। তৃতীয় দিন যখন উনি গিয়েছেন, দেখলেন যে চেহারায় আসমার মুখমণ্ডলে একটা চড়ের থাপ্পড়ে ছাপ পড়ে আছে, রক্ত জমে আছে। রাসূল জিজ্ঞাসা করলেন আসমা তোমার মুখে কি ব্যাপার, দাগ কেন? হযরত আসমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আসছিলাম আবু জেহেল আমাকে ধরে বলল যে হে আসমা তুই আবু বকরের সন্তান, আবু বকরের কন্যা, কোনোদিন মিথ্যা শুনিস না, মিথ্যা বলতেও পারিস না, বল তোর আব্বা আর নবী কোথায়? আসমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি যে আমার আব্বা কোথায়, আমার নবী কোথায় আমি আসমা জানি, কিন্তু বলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল সাপাটে চড় মেরেছে,
হযরত আসমা বাচ্চা বয়স অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুঁশ ফিরে আবার রাসূলের খেদমতে হাজির হলেন। সেই দিন যদি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্যা সন্তান হয়ে একটু নরমালি ভাব নিয়ে যদি ওই দিন রাসূলের ঠিকানা বলে দিতেন, তাহলে হিজরতের কাহিনীটা কিন্তু নতুন করে লিখতে হতো না। ইসলামে ইতিহাসে মহিলাদের অনেক অবদান রয়েছে বাবা, কিন্তু আজকালকার মহিলারা এদের ঈমানটা আজান কেন্দ্রিক ঈমান। দেখবেন যেই আজান হবে ওদের মতো পিচ্চা এবার হয় না, যেই আজান হবে সেই দেখবেন ঘন্টা টানে, ঠিক না ভুল? যেই আজান হবে সেই দেবে মাথায় কাপড়, মানে ওই সময় আল্লাহ দেখে আর অন্য সময় আল্লাহ দেখে না। আল্লাহর চোখ কি অন্ধ বলে মনে হয়? এর জোরে বলুন। প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমাদের ঈমানটা আজকে জলসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, আমাদের ঈমানটা আজকে আজান কেন্দ্রিক হয়ে গেছে। দেখবেন যারা টাস খেলে ওরা মসজিদে দিয়ে টাস খেলে। কেন বলেন দিন? কেন? একটু উত্তর দেন, একটু উত্তর দেবেন না? কেন খেলে না? মসজিদটা আল্লাহর ঘর, ওখানে আল্লাহ দেখে, আর বাগানে আল্লাহ দেখতে পায় না। ওখানে যে মদ খায়, মসজিদে মদ খায় না। কেন বলেন দিনি? ওখানে আল্লাহ দেখে আর বাগানে দেখতে পায় না। এই হলো আমাদের ঈমান। আজকে ঈমান আমাদের মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, জলসা কেন্দ্রিক, আজান কেন্দ্রিক, এইরকম ঈমান হয়ে গেছে। আমাদের ঈমান আছে ভাই, তবে এই ঈমানে কোন রকম কোনো উপকার আসবে না। কোন ব্যক্তি আপনার কাছে এক গ্লাস পানি চেয়েছে যে ভাই কি বাবাজি আমার অত্যন্ত পিপাসা লেগেছে, একটু পানি দাও। পানি আমি গ্লাসে ভরলাম, গ্লাসে ভরার পরে আবার উবুড় করে ফেলে দিলাম। ওই গ্লাসে পানি থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে। ওই গ্লাসে পানি থাকবে না? আরে এক গ্লাস পানি নিলাম, নেওয়ার পরে ওই গ্লাসটা উবুড় করে পানিগুলো ফেলে দিলাম, ওদিকে পানি থাকবে না? থাকবে, একটু হলেও থাকবে। ওই পানিতে কি পিপাসা মিটবে? আমার আপনার ঈমানটা ঠিক তেমনই বাবা। ঈমান আছে, নেই বলে ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই। তবে ওই তৃষ্ণার সময় পানি চেয়েছে যে বাবাজি আপনি পানি দেওয়ার নাম করে ভিজে গ্লাসটা দিয়েছেন, একটু দুটো পানি আছে, ওই বাবাজির যেমন তৃষ্ণা মিটবে না, ঠিক তেমনই ভাবে আমার আপনার ঈমান আছে, কিয়ামতের দিন এই ঈমানে কোনো কাজ চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন বলছিলাম না? কখন করবেন? রাতের বেলায়। রাসূলকে মারবেন কখন? রাতের বেলায়, তাই তো নাকি? রাসূল শুয়ে আছেন, রাসূল শুয়ে আছেন, সাহসিকতার পরিচয় দিচ্ছেন। হঠাৎ দেখা যায় পায়ের আওয়াজ। অনেকগুলো মানুষ যখন একসঙ্গে আসে পায়ের আওয়াজ শোনা যাবে, পায়ের আওয়াজ শোনা যায়। রাসূল মনে মনে ভাবছেন আল্লাহ পাক বলেছেন যে আজকে রাতে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, ওরা নিশ্চয়ই আসছে। কিছুক্ষণ পরে দেখা গেল এই চতুর্দিকটা ঘিরে ফেলেছে, খাসখুস আওয়াজ হয়, এই এখনই হামলা করা যাক। কেউ বলছে না একটু পরে হামলা করো, মুহাম্মদ এখনো জেগে আছে। কেউ তলোয়ার রাগে রাগে বার করে মুহাম্মদকে মেরে দেওয়ার জন্য তলোয়ারের বার করার আঘাতও পাওয়া, মানে আওয়াজও পাওয়া যায়। রাসূলকে মেরে দেওয়ার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হচ্ছে। ঠিক সেই সময় জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ উঠুন, হিজরত করতে হবে। সম্ভব? চতুর্দিকটা ঘিরে ফেলেছে কাফেররা, রাসূলকে মেরে দেবে। জিবরাইল এসে হাজির, এ রাসূল আপনি বার হন, হিজরত করুন। রাসূল বলছে এটা সম্ভব না, সকলে ঘিরে ফেলেছে, সকলে ঘিরে ফেলেছে। হযরতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা জুলফিকার সাহেব বলেন জিন্দাবাদ। ছেড়ে দেবো নাকি? বক্তা এসে যাওয়ার পরে কিছু বলতে নেই, তবু আমি একটুখানি না বললে নয়, আপনারা বুঝতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল সবাই ঘিরে নিয়েছে, সবাই ঘিরে নিয়েছে, আর এখনই তুমি আমাকে বলছো হিজরত করার কথা, এ কেমন করে সম্ভব? দেখবেন হযরত মুসা আলাইহিস সালামকে যখন জাদুকররা সাপ ছেড়ে দিয়েছে, তো সাপ মারতে গেলে লাঠি লাগে তো নাকি?
এই লাঠি লাগে কি লাগে না? লাগে। কিন্তু ঠিক সেই সময় আল্লাহ পাক বললেন, তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও। এ বলেছিলেন, শুনেছেন না ঘটনা? বলেছিলেন হাতের লাঠিটা ফেলে দাও। হযরত মুসা বলছেন, আল্লাহ তা কি করে হয়? সাপ আমার দিকে ধেয়ে আসছে, লাঠি ফেলে দিলে তো আমাকে খেয়ে নেবে। কিন্তু লাঠি ফেলার পরে যে কি হবে ওটা মুসার জানা ছিল না। লাঠি ফেলে দিল, সাপগুলো যেগুলো আসছিল সমস্ত সাপকে ওই লাঠি, যেটা আল্লাহর মানে মুজিজা, নবীর যে মুজিজা, ওই মুজিজাওয়ালা সাপ সমস্ত সাপকে খেয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট আসবে, কষ্টর পরে যে ফলটা আসবে সেটা হলো কি? আমরা বলি না সবরে মেওয়া ফলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করতে হবে, সবর করার পরে ফল আমরা পাবো। আল্লাহর নবীকে হুকুম দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বার হন। রাসূল বলছেন এখন সম্ভব না। আল্লাহ পাক হুকুম দিলেন, এক মুষ্টি বালি নেন, বালি নিয়ে আপনি ছড়িয়ে দেন। প্রত্যেকটা মানুষের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমার নবী যখন বালিটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পার করার জন্য, আমার নবীকে ঘর থেকে বার করার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কাফেরদের ডাইনে বামে চতুর্দিকে পর্দা দিয়ে দিলাম। আমার নবী সিকিউরিটির সাথে বার হয়ে গেল। জোরে বলুন। আল্লাহ বলেছিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী আপনি দ্বীন প্রচার করুন, কোরআনের বাণীগুলো আপনি বয়ান করুন, পৌঁছে দেন, প্রচার করুন। আল্লাহ বললেন মানুষের আঘাত থেকে আপনাকে বাঁচিয়ে দেব। জোরে বলুন। আল্লাহ পাক যা কিছু বলিয়েছেন, আপনারা যারা শুনেছেন, সকলের আমার এবং আপনার সকলের আল্লাহ পাক আমলের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। ভুল ত্রুটি মার্জনীয়, কোরআন ও হাদিসের ব্যাখ্যায় যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ পাক ক্ষমা করুক। সকলে বলি আমিন। বেয়াদবি করেছি হুজুরের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক তার দীর্ঘায়ু হায়াত দান করুক, আল্লাহ তার হায়াতে তৈয়্যিবা দান করুক। সকলে বলি আমিন। অত্যন্ত পরিচিত ব্যক্তি, আপনাদের এখানে অনেকবারই এসেছেন, আমি আপনাদের কাছে একেবারে নতুন। আমি এই বালকি মাদ্রাসায় হিফজখানায় পড়াই, বুঝতে পারলেন? আপনাদের এখানে হয়তো অনেক সময় কোন কালেক্টর ওই মাদ্রাসা থেকে এসে কিছু চাওয়াচাবি করে কি করে না? বালকি মাদ্রাসা চায় না? চাই। একটু দয়া করে সকলে দেবেন। আপনাদের পাশের মাদ্রাসা যে ব্যক্তি কালেকশন করে মাত্র 330 টাকা তাকে দেওয়া হয়, বাকিটা আল্লাহ পাক জানে। 330 টাকা তাকে দেওয়া হয়, তার বেশি তাকে দেওয়া হয় না। চেষ্টা করবেন আপনার কাছে যদি কোনোদিন মাদ্রাসার নাম করে, বালকি মাদ্রাসার নাম করে যদি আসে, একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের এখানকার মানুষ ওই বালকি মাদ্রাসায় মিস্ত্রিগিরি কাজ করে এসেছে, লেবারি কাজ করে এসেছে। আল্লাহ পাক কবুল করুন। যদি কোনো এতিম বাচ্চা থেকে থাকে দয়া করে ওখানে যোগাযোগ করবেন, সম্পূর্ণ ফ্রি। গরিব মেধাবী ছাত্র যদি থাকে চেষ্টা করবেন ওখানে পাঠানোর। খুব সুন্দর পড়াশোনা হয়, হিফজখানায় হিফজ পড়ানো হয়, সাথে সাথে স্কুলের সঙ্গে যোগ রাখা হয়েছে যেন ওদের লাইফটা বরবাদ না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা